এই যে খাসি হাঁটাইতেছে দেখতেছেন আমার ভাই, আসলে এই খাসিটাকে হচ্ছে আজকে কিনে নিয়ে আসছে বারবিকিউ করার জন্য। তো সকালবেলা হচ্ছে আমার ভাই নাস্তা করে হচ্ছে আমার বোন জামাইকে নিয়ে বাইরে গেছে। বাইরে যেয়ে আমাকে 12:30টায় ফোন দিয়ে বললো যে আপু আজকে মিনি কক্সবাজার আমরা সবাই মিলে ঘুরতে যাব, যেহেতু আমার ছুটি শেষ আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব, ঘুরে তারপরে হচ্ছে পরের দিন আমরা ঢাকাতে চলে যাব। তা আমি বললাম যে এখন বাজে 12:30, আম্মু গেছে হসপিটালে, এদিক দিয়ে রান্নাবান্না কিছুই হয় নাই, তো কিভাবে যাব, আজকে যাওয়া যাবে না, আবার না হয় তুমি ছুটিতে এসো তখন ঘুরতে যাব। তো বলার পরে হচ্ছে আমার ভাই ফোন দিল যে তাহলে আস্ত একটা খাসি আমরা আজকে বারবিকিউ করব, কারণ এত অনুষ্ঠান করছি তারপরে কোনো মজা করতে পারি নাই, কারণ আম্মু অসুস্থ ছিল। যেহেতু আম্মু একটু সুস্থ আলহামদুলিল্লাহ, তো আমি যেহেতু চলেই যাব, আমার ছুটি শেষ, আজকে না হয় আমরা বারবিকিউ করে তারপরে হচ্ছে পরের দিন ঢাকাতে চলে যাব। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তো এই তো খাসিটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে হচ্ছে এটাকে নিজেরাই হচ্ছে আমার ছোট বোন জামাই আর আমার হাজবেন্ড আমার ভাই মিলে হচ্ছে বানাইতেছে, আমাদের বাড়ির মানুষও আছে। তো সবাই মিলে আমি বললাম যে এই খাসি বানাতেও তো ইয়া লাগবে, কষাই লাগবে। বললো যে কিচ্ছু লাগবে না, আমরা নিজেরাই হচ্ছে খাসিটাকে বানাতে পারবো। তো এই তো যে কথা সেই কাজ, ওরা সুন্দর খাসিটাকে বানাইতেছে। আর আমি বলতেছি এক একজন যে কামের, তো সুন্দর করে আসলে কাজ করে দেখাইছে, বলে আমরা কাজের না, দেখেন কাজের। তারপরে হচ্ছে এই তো সুন্দর করে বানিয়ে আমাকে দেখালো। আমি বললাম ও, আর আমার এত ঘুম পাইতেছিল সেদিনকা, তো আমি হচ্ছে ঘুমাইতেছি আর একটু পরে পরে হচ্ছে একটু একটু করে ভিডিও করে নিতেছি। তো ওরা বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন আপু, ঘুমাইতেছেন আর একটু পর পর এসে ভিডিও করতেছেন। আমি বললাম এত ক্লান্ত আসলে, এই ঢাকা এই গ্রামে জার্নি করতে করতে অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। আর আমার ভাইয়ের আসলে বিয়ের অনুষ্ঠানটা আমাদের কোনো করার ইচ্ছে ছিল না, আসলে ইচ্ছে ছিল ছোট করে ঘরের ভিতরে ঘরোয়াভাবে করব, কিন্তু যেহেতু অনেক সুন্দর করে বড় অনুষ্ঠান হয়ে গেছে তো কিছু আর করার নেই, কোথাও আমরা ঘুরতে যেতে পারি নাই। তো এই জন্য হচ্ছে বা এই খাসিটাকে আজকে বারবিকিউ করে তারপর আমাদেরকে সবাইকে খাওয়াবে আমার ভাই। তো বলতেছে যে আমাকে খোটা দেন আপনারা যে আমি এত খাবার বানাইতে পারি, আপনাদেরকে কিছুই বানাই খাওয়াই না। এই জন্য হচ্ছে বারবিকিউ আজকে আমি নিজের হাতে করব, করে আপনাদেরকে খাওয়াবো। আর দেখেন এত সুন্দর করে আমার ভাই নিজে হাতে ধুইছে। আর এই জায়গায় হচ্ছে তানিয়া এসে বলতেছে রে কি পশম, এই পশম শুদ্ধ আমাদের খাওয়াইবি, এটা পোশাক কর ভালো করে, ও বলতেছে। আর এই পুরা বাড়ি মাসি ভ্যান 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 করতেছে, কারণ সব কুটা বাসা এখানেই হয়েছে, আমাদের ভিতরের উঠানে, আর এখানে হচ্ছে সব কাজকাম হয়েছে এই জন্য। আর এই দেখেন তাদের কাজ, এই যে আতশবাজিগুলো এগুলো হচ্ছে আসলে হলুদের অনুষ্ঠানের জন্য আনা হয়েছিল, যে হলুদের দিন এই বাজিগুলো আতশবাজি ফুটাবে, কিন্তু সেদিন আসলে আমাদের মনটা এত খারাপ ছিল, আম্মু অনেক অসুস্থ ছিল, তাই হচ্ছে কোনো আতশবাজি ফুটাইতে পারি না, কোনো আনন্দ হয় না। কিন্তু মাঝরাতে হচ্ছে আম্মু যেহেতু একটু সুস্থ হয়ে গেছিলো 1টার দিকে, তারপরে হচ্ছে ভাইয়েরা ভাইকে খুশি করানোর জন্য আমরা আসলে স্টেজে একটু উঠছিলাম হলুদ দেওয়ানোর জন্য, কিন্তু এই আতশবাজিগুলো ফুটানো হয় না, এজন্য হচ্ছে আজকে ফুটাইতেছে। তো বারবিকিউর দিন আলহামদুলিল্লাহ আমাদের অনেক মজা হয়েছে। তো এখানে হচ্ছে আতশবাজি ফুটিয়ে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ভুল হয়েছে, আতশবাজি ফুটিয়ে তারপরে হচ্ছে এই যে খাসির গোশগুলাকে মেয়োনেজ করে তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করবো আমরা। তো আমি বললাম এত রাতে কেউ বারবিকিউ করে, এমনিতে তো আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমার ভাই বলে যে না আপা, বারবিকিউ অনেক রাত্রে করলে ভালো লাগে, এজন্য হচ্ছে অনেক রাতে করব। তো অনেক রাতে বসে বসে এই তো বারবিকিউ করতেছি আর ভিডিও বানাইতেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।